গুড মর্নিং সবাইকে। আজকে 14 তারিখ, আমরা এখন লাচেনের পথে। আজকে রাস্তার কিছু সাইট সিন করতে করতে লাচেন পৌঁছাবো। লাচেনে আমাদের আজকে নাইট স্টে। কালকে সকালবেলা বেরোবো 5টা সাড়ে 5টা নাগাদ গুরুদঙ্গল লেকের উদ্দেশ্যে। যেখানেই যাব আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। এখন রাস্তায় সবে আমরা গাড়িতে উঠলাম, গাড়ি সবে ছাড়লো। এখন কিছুটাই এসছি, মাঙ্গান এখান থেকে 64 কিলোমিটার। চলুন রাস্তায় যেতে যেতে আপনাদেরকে দেখাই। ও, ট্যুর প্ল্যানটা পুরোটা বলা হলো না। আজকে এখান থেকে লাচেন স্টে করে কালকে গুরুদঙ্গল দেখে আবার লাচুং স্টে করে পরশু দিনকে ইয়মথাম ভ্যালি করে গ্যাংটক রিটার্ন। তা পুরো জার্নিটাই আমাদের সঙ্গে থাকুন। সবাই গাড়িতে রয়েছে, চলুন রাস্তায় যেতে যেতে দেখাই। আমরা এখন ফার্স্ট স্টপেজে এসে দাঁড়ালাম, 7 সিস্টার ওয়াটারফলস। একটা অপূর্ব সুন্দর ওয়াটারফলস, পাহাড়ি ঝর্ণা। চলুন আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। ওয়াটারফলসের সামনে যাওয়ার জন্য লাইন পড়ে গেছে। আমরা সামনে যাচ্ছি না, এখনো অনেকটা রাস্তা বাকি লাচেন পৌঁছাতে। এখান দিয়েই যেটুকু চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে। দেখুন, তো দেখলেন 7 সিস্টার ওয়াটারফলস। আবার নেক্সট গন্তব্যের দিকে আবার এগোবো, তার জন্য গাড়িতে উঠবো। চলুন বেরোনো যাক, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ব্যাগে শুধু শীতের জামা কাপড়। রাস্তায় একটা গাড়ি খারাপ হয়নি, কাদায় ফেসে গেছে। ওর জন্য ওকে সমস্ত দেখুন তোলার চেষ্টা করছে। ও যতক্ষণ না উঠবে আমরা বেরোতে পারবো না। রাস্তায় পুরো জ্যাম লেগে রয়েছে, যে কারণে আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তায়। এখান থেকে মাঙ্গান 33 কিলোমিটার আর চাওয়াং 1 কিলোমিটার। পুরো মুখে ঢুকিয়ে দাও, বিস্কুটটা ঢুকিয়ে দাও মুখে। চুলটা এখানে লাঞ্চ করার জন্য দাঁড় করিয়েছে এই ছোট্ট একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর, পয় পরিষ্কার। লাঞ্চে আছে ডাল ভাত, একটা সবজি আর চিকেন। রান্না মোটামুটি ঠিকঠাক, খাওয়া যায়। বৃষ্টি তো অনর্গল পড়েই যাচ্ছে। ওই ওপরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। মোটামুটি খাওয়ার কিছু এখন আমি দেখালাম না। চলুন রাস্তাতে যাই, কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি সেটাই দেখার। কারণ বৃষ্টির মধ্যে এখন তো তাও একটু বৃষ্টিটা কমেছে, বাট কিছুক্ষণ আগে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল।
খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। এখন এখান দিয়ে কিছু ভিউ দেখছি। দেখুন আপনাদেরকেও দেখাই, যদিও গাছের জন্য খুব ভালো কিছু বোঝা যাচ্ছে না। বৃষ্টিটা আপাতত একটুখানি কমেছে, দাঁড়িয়ে রয়েছি, আবার গাড়িতে উঠবো একটু পরেই। চলুন বেরোনো যাক, এখানে বেশি লেট করে লাভ নেই, রাস্তায় যেতে যেতে আবার কথা হচ্ছে। আস্তে দেখি না, আস্তে। এতক্ষণ থেমেছিল, খেলা এই জায়গাটার নাম হচ্ছে টুং চেকপোস্ট। এখানে কোনো ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিকের বোতল এরপরে আর নিয়ে যাওয়া যায় না। যেগুলো রিইউজেবল সেই বোতলগুলো আপনারা নিয়ে যেতে পারবেন। যে কোনো মিনারেল ওয়াটার ইউজ অ্যান্ড থ্রো বোতল থাকলে আপনাদেরকে এখানে সেটাকে ফেলে যেতে হবে। আবার রওনা দিলাম রাস্তার পথে। বৃষ্টি এখনো হয়ে চলেছে, দেখা যাক কতটা কি দেখতে পারি, বৃষ্টি কমে কিনা। এখন আমরা টুং ট্যানেলের মাঝখান দিয়ে যাচ্ছি। এটা কোনো একটা ড্যাম, আমি এক্সাক্ট নামটা ঠিক বলতে পারছি না। তার ভিউটা উপর দিয়ে দেখা যাচ্ছে, সাইডটা দেখুন। এর পেছনে দেখুন ড্যামটা, দাঁড়িয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। চুলগুলো পুরো উস্কো খুস্কো হয়ে গেছে, ভিজে গেছিল। দেখুন ড্যামটা। তো চলুন আবার রওনা দিই। আবার যেতে যেতে যদি কিছু দেখার মতো থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। পাহাড়ি একটা ছোট্ট দোকানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। এ দেখুন দোকানটা, আর চারিদিকে কিচ্ছু নেই, ফাঁকা ধুধু রাস্তা। এইদিকেও তাই, এদিকেও তাই। এখন একটু চা টা খাবো, খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার রওনা দেবো। এখনও মোটামুটি 22-23 কিলোমিটার বাকি লাচেন। আশা করছি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব।
বাথরুম আছে? তো চলুন চা খাই। অবশেষে লাচেন সিটিতে এসে পৌঁছালাম। সিটি না, এটা ভিলেজ, ভুল বললাম। সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি এখনও টিপটিপ করে পড়ছে। এই পেছন দিকে এই যে উপরে, এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল সানরাইজ। ঘরগুলো মোটামুটি খারাপ না, পরিষ্কার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও ভালো। ঠান্ডা এবার লাগছে তাই জ্যাকেটটা গলালাম। চলুন ঘরে গিয়ে আপনাদেরকে ঘরগুলো দেখাচ্ছি। এইটা একটা রুম, 4 বেডেড। টাওয়ারই নেই তো ওখানে, সব জিও তো টাওয়ার নেই। বাথরুম, মেরে দাও কাকে কামড় কুমড় দেবে। কি করে মারবো? আর এইটা একটা রুম। বলছি এই যে বাথরুম। সো এই আমাদের লাচেনের হোটেলের রুম। এর আর কিছুক্ষণ পরে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, 8টা সাড়ে 8টা নাগাদ হয়তো ডিনারের জন্য ডাক পড়বে, তখন ডিনার করব, করে আজকে রেস্ট নেব। কালকে আবার সকাল সকাল বেরোতে হবে গুরুদকবারের জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে যখন গুরুদংবার যাব আবার আপনাদেরকে দেখাবো। গুড নাইট, ভালো থাকবেন সবাই। গুড মর্নিং সকলকে লাচেন থেকে। এখন বাজে 5টা 42। আমরা এখন রেডি হয়ে গেছি গুরুদংবারের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। সকালবেলাতেও যথারীতি সেই বৃষ্টি। দেখাচ্ছি আপনাদের ওয়েদারটাকে। আমাদের কালাপাত্থার থেকে তারপরে গুরুদংবার যাওয়ার কথা আছে। যেখানেই যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন বেরোনো যাক। ড্রাইভার বারবার করে ফোন করছে। ঠান্ডা মোটামুটি আছে, খুব আহামরি কিছু বলবো না। রাতের বেলা কালকে আমি গুগলের টেম্পারেচার দেখছিলাম 8, 7, 8 এরকম ছিল। এখন আবার সেই আপনার 10, 11 এরকম ঠান্ডা রয়েছে। তো দেখা যাক কেমন আজকের দিনটা যায়। চলুন বেরোই, দেখা হচ্ছে রাস্তাতে বা নেক্সট কোনো ডেস্টিনেশন। চলুন। এখন কালাপাত্থারের রাস্তায়, প্রথমে কালাপাত্থার ভিজিট করব, তারপর গুরুদংবার যাব। এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আর রাস্তার ভিউটা খুব সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে থাঙ্গু ভ্যালি। সব গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, আমাদেরও বেরোতে হবে। চলুন চাটা খাই, তারপরে রওনা দিই। আবার রাস্তায় দেখা হচ্ছে কোথাও আপনাদের সাথে।
কালাপাত্থারে যথেষ্ট বরফ জমে রয়েছে। দেখুন পেছন দিকটা এখন মেঘ এসে গেলে বলে দেখা যাচ্ছে না অতটা ভালো, তাও যতটা দেখা যাচ্ছে বুঝতে পারবেন আশা করি। ঠান্ডা প্রচণ্ড রয়েছে, একটু অক্সিজেনের অভাব রয়েছে যেটা হাঁটাচলা করলে বুঝতে পারছি, বাট দাঁড়িয়ে থাকলে সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু মেন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে গাড়ির ধোঁয়াতে। এত গাড়ি, তার ডিজেল পোড়া গন্ধ, তাতেই যে একটু প্রবলেম হচ্ছে। এতক্ষণ ওয়েদার বেশ ভালোই ছিল, রোদ ছিল, হঠাৎ করে আবার এখন মেঘ পুরো ঢেকে যাচ্ছে। দেখুন কেউ এদিকে এলে আমি রিকমেন্ড করছি আসবেন কালাপাত্থারে। এটার জন্য এক্সট্রা ড্রাইভাররা টাকা নেয়। এটা গুরুদংমার বা লাচুং লাচেন ইয়ুমথাম ট্যুরের মধ্যে ইনক্লুডেড না। এর জন্য আলাদা করে 3,500 টাকা করে 3,500 টাকা নিল ড্রাইভার, কিন্তু পয়সা উসুল। আসবেন, ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, এখন বাজে এখন বাজে 6টা। আমরা এখন লাচুংয়ে, বলেছিলাম আপনাদেরকে গুরুদংমার যাব, বাট গুরুদংমার এবার আমাদের যাওয়া হলো না। পরে নিশ্চয়ই আবার যাব, কারণ আমাদের সঙ্গে আমাদের যে সবচেয়ে কনিষ্ঠ সদস্য ছিল আমাদের টিমের, নটর ছেলে, ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, যে কারণে গুরুদংমার 17 কিলোমিটার আগে থেকে আবার ফিরে আসতে হয়েছে। কান্নাকাটি করছিল, আমরা ভেবেছি হয়তো কোনো ব্রিদিং প্রবলেম বা কিছু হচ্ছিল। যে গুরুদংমার আগে যে আর্মি ক্যাম্প আছে ওই অবধি আমরা গেছিলাম, যেখানে পারমিট জমা করতে হয়, বাট ওখান থেকে ফিরে এসেছি আর যাইনি। ওখান থেকে এসে আবার হোটেলে এসে লাঞ্চ করে এখন বেরিয়েছিলাম, তখন 3টে বাজে। এখন 6টা বাজে, 6টার মধ্যে আমরা লাচুংয়ে পৌঁছে গেছি। আর লাচুংয়ে আমরা এখন হোটেলে ঢুকেও পড়েছি। আসুন হোটেলের রুমগুলো আপনাকে দেখাই। তার আগে দেখাই হোটেলের ব্যালকনি থেকে ভিউটা, আসুন দেখে নিন, খুব সুন্দর এই হোটেলের ব্যালকনি। এখান থেকে দেখুন চাকুর ভিউটা। অনেক খেলি এবার। এই যে ভিউটা খুব সুন্দর ভিউ। বৃষ্টি পড়ছে যে কারণে মেঘলা মেঘলা রয়েছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তাও যেটুখানি বোঝা যাচ্ছে দেখুন অপূর্ব। ঝর্ণা জল পড়ছে, জুম করে দেখাই আপনাদের, দেখুন। আর ওই ওপরে চূড়া। কালকে আবার ইয়ুমথাম ভ্যালি যাব। 0 পয়েন্ট যাবো না, কারণ 0 পয়েন্টে শুনছি বরফ নেই, যে কারণে ড্রাইভারও রেকমেন্ড করছে না 0 পয়েন্ট যাওয়ার জন্য। ইয়ুমথাম ভ্যালি থেকে কালকে আমরা গ্যাংটক রিটার্ন করব। তা আপনাদেরকে আসুন আগে রুমগুলোকে দেখিয়ে দিই। রুমগুলো যথেষ্ট ভালো, পরিষ্কার এবং নতুন হোটেল। আমার তো সব থেকে পছন্দ হয়েছে ব্যালকনি থেকে ভিউটা। আপনারা জানাবেন আপনাদের কোনটা বেশি পছন্দ হচ্ছে কমেন্ট বক্সে। চলুন রুমগুলো দেখিয়ে নিই। এটা একটা রুম, বেশ বড় সড়ো, এদিকে ব্যালকনি। দ্য বাথরুম বেশ পরিষ্কার। আর এখান থেকে বেরোলেই এই ব্যালকনি, আর ব্যালকনি থেকে এই সুন্দর ভিউ। আর একটা রুম দেখাই। এটা হচ্ছে আর একটা রুম।
এর যদিও কোনো ব্যালকনি নেই, তবে এটা হচ্ছে রাস্তার দিকে। এখান থেকে পুরো মেন রোডটা দেখা যাচ্ছে, কাটাও রোড যেটা, এটাই হচ্ছে কাটাও রোড। এখান থেকে কাটাও যায়। আর এই রুম, এই বাথরুম। সো মোটামুটি রুমের একটা ছোটোখাটো আইডিয়া আপনাদেরকে দিলাম, কিরকম রুম দিয়েছে। যথেষ্ট ভালোই দিয়েছে। অন্যান্যবার যেবার এসছিলাম, আমি একবারই এসছি, ভালো রুম ভালো ছিল না, হাউস সেগুলো আপনাদের সব হোমস্টে ছিল, কিন্তু এখন হোটেল দিচ্ছে এবং হোটেলগুলো বেশ ভালো ভালোই দিচ্ছে। এখন দেখা যাক কি করা যায়। এখানে তো যাওয়ার মতো কিছুই নেই, আর যেটুকানিও যাওয়ার জায়গা আছে, বৃষ্টি যা পড়ছে কোথাও যেতে পারবো না। সো হোটেলে থেকেই কাটাতে হবে। দেখা যাক কি করা যায়। চলুন, আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে লাচুং থেকে এখন বাজে 7:40। এখন আমরা বেরোবো ইউমথামের উদ্দেশ্যে। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, নিচে চুংথাঙে নাকি ধস নেমে রাস্তা বন্ধ হয়ে রয়েছে। তা নিচে নামার ব্যাপারটা এখন বুঝতে পারছি না কি করব। দেখা যাক, যদি রাস্তা পরিষ্কার হয়ে যায় তাহলে আজকে গ্যাংটকে ফিরবো। সম্পূর্ণ চেষ্টা করবো আজকে গ্যাংটকে ফেরার, কারণ হোটেল ফোটেল সব বুক করা রয়েছে গ্যাংটকে। নয়তো দেখা যাক কী করা যায়, যা হবে আপনাদেরকে অবশ্যই জানাবো। সকালবেলা আবার সেই আমাদের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, অপূর্ব ভিউ। পেছন দিকে কালকে রাতের সন্ধ্যাবেলায় যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল না, যাতে বরফ পড়ে রয়েছে, আজকে সেগুলো দেখা যাচ্ছে। মেঘলা রয়েছে, বৃষ্টি এখনও পড়ছে, তবুও দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আপনাদেরকেও দেখাই, দেখুন, এই দেখুন ওপরে বরফ পড়ে রয়েছে। তার পাশ দিয়ে এই যে ঝর্ণা বয়ে চলেছে। তাহলে চলুন, তাহলে বেরোনো যাক। আর দেরি না করে, নিচে ড্রাইভার অপেক্ষা করছে, বেরিয়ে আপনাদেরকে রাস্তায় দেখাচ্ছি। চলুন। অবশেষে এসে পৌঁছালাম ইয়মথাম ভ্যালিতে। পাহাড়গুলো পুরো মেঘে ঢাকা, তার ফাঁক দিয়ে অল্প অল্প বরফ দেখা যাচ্ছে। আর এই যে ভ্যালিটা, মা যাবেন না, তাই ওখানে গিয়ে বসার প্রস্তুতি নিচ্ছেন। কাগজ বার করে এখন সিট মুছে ওখানে বসবেন। আমরা নিচে নামছি, নিচ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, ওখানে যাব। চলুন যাওয়া যাক। এই এসে পৌঁছলাম নদীর পাড়ে। দেখুন পেছন দিক দিয়ে ভ্যালিটা দেখুন, বৃষ্টি পড়েই যাচ্ছে। দাঁড়ান, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি।
দেখুন ওপর দিয়ে নদীটাকে দেখে মনে হচ্ছিল কত সরু একটা এক ফালতি জল বয়ে যাচ্ছে, কিন্তু নিচে আসলে বয়ে যাচ্ছে কতটা চওড়া। প্রচন্ড ঠান্ডা এখানে। ভিউটা সত্যি অপূর্ব, কিন্তু একটা ছোট্ট টেনশন হচ্ছে, যেটা হচ্ছে ফিরতে পারা নিয়ে। ড্রাইভার তো বলছে নাকি রাস্তা বন্ধ, আজকে হবে না, কিন্তু কালকে আবার মায়ের ভ্যাকসিন আছে, সেটা কোনোভাবে দেওয়ানোরটা খুব প্রয়োজন। কি করব বুঝতে পারছি না, কীভাবে যাব। যাই হোক, আপাতত ওই কথাটা ভুলে রেখে এখানে এনজয়টুকু করি। প্লাস আরও ব্যাপার হচ্ছে আমাদের ফেরার বাসের টিকিট কাটা এবং হোটেল বুক করা আপনার গ্যাংটকে, সেগুলো সব জলে যাবে মনে হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু মনোরম দৃশ্য মন ভুলিয়ে দিচ্ছে একদম। ইউমথাম ভ্যালি থেকে লাচুং ফেরার পথে রাস্তায় একটা সুন্দর ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। দেখুন কি সুন্দর, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। অনামি কিছু ভিউ পয়েন্ট আছে যেখানে দৃশ্যগুলো অত্যাধিক সুন্দর, বাট এগুলো সেরকম নাম করে না বলে মানুষে জানে না। জানি না এর কোনো নাম আছে কিনা, বাট যদি কোনো নাম থাকতো তাহলে তো ড্রাইভার নিশ্চয়ই বলতো, ওরা হয়তো জানতো, কিন্তু ও জানে না এর কি নাম। এটার হয়তো কোনো নাম নেই, রাস্তায় যেতে যেতেই এটা পড়লো, ওর জন্য গাড়ি দাঁড় করিয়ে একটু ফটো তুলছি। আপনারাও জানান কেমন লাগছে। এর আগে আমি 360 ভিউ একটা আপনাদেরকে দেখালাম, ওটা দেখুন, এনজয় করুন। নমস্কার বন্ধুরা, লাচেন থেকে একটা বোরিং সন্ধ্যাবেলা নিয়ে আপনাদেরকে স্বাগত জানাই। ভীষণ বোরিং লাগছে, কোথাও যেতে পারছি না, বাইরে বৃষ্টি পড়ছে, বাইরেও বেরোতে পারছি না। সারাটা দিন এইভাবে বসে বসে কাটাতে হচ্ছে। যখন থেকে ইউমথাম থেকে এসছি তারপর থেকে এই অবস্থা। সময় কাটছে না কিছুতে, কি করব বুঝে উঠতে পারছি না, ভীষণ বিরক্ত লাগছে। কালকে বলছে যে হয়তো রাস্তা খুলতে পারে, জানি না ওপরালা কি কপালে বানিয়ে রেখেছেন, দেখা যাক। ভগবান করে যেন কালকে রাস্তা খুলে যায়, বা যে কোনোভাবে হোক আমরা বেরিয়ে যেতে পারি এখান থেকে। অন্তত গ্যাংটকে গিয়ে পৌঁছাতে পারলেও তাও এমজি মার্গ রয়েছে, ওখানে হাঁটাচলা করে ঘুরে সময়টা কাটে, কিন্তু এখানে তো তার কোনো উপায় নেই। চলুন এইভাবেই সময় কাটাতে হবে, আর কি করব, দেখা যাক কি হয়। তো বন্ধুরা কিভাবে সময় কাটাচ্ছি দেখুন। এখন সন্ধ্যাবেলা কি হচ্ছে দেখুন, মুড়ি মাখা হচ্ছে। শসা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো কিনে নিয়ে আসা হয়েছে, আর মুড়িও কিনে নিয়ে আসা হয়েছে, আর ঝুরি ভাজা ছিল, সেই দিয়ে মুড়ি মাখাচ্ছে নটো। ফোনের নেটওয়ার্ক নেই, দুপুরবেলা পর্যন্ত ছিল, কোনো ফোনে নেটওয়ার্ক নেই, দুপুরবেলা পর্যন্ত ছিল, এখন কোনো ফোনে নেটওয়ার্ক নেই।
ভীষণ বোরিং লাগছে, বাইরে যথারীতি বৃষ্টি পড়েই যাচ্ছে। কি করব বুঝতে পারছি না, দেখা যাক। এটাও খাবি তুই? দেবো। যার যাই হোক যেন কালকে বেরিয়ে যেতে পারি, এইটুখানি প্রে করি ভগবানের কাছে। দেখা যাক আগে কি হয়।